আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, তা হলো হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। একটি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা একটি ক্যালেন্ডারকে অতিবাহিত করেছি, নতুন বছরে আমরা পা দিয়েছি। এই জন্য আজকের বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করবার জন্য সিলেক্টেড করেছি, কারণ আমরা মুসলমান হিসাবে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয়, তা হলো আমরা যে আমলগুলো করি, আমরা প্রতিনিয়ত বছরে যে আমলগুলো আমরা করি, এই আমলগুলোর সঙ্গে কোনো না কোনো দিন, কোনো না কোনো মাস, কোনো না কোনো দিনের সঙ্গে সম্পর্ক, কোনো না কোনো মাসের সঙ্গে সম্পৃক্ত, কোনো না কোনো সপ্তাহের সঙ্গে সম্পৃক্ত। তাহলে আমরা মুসলমানেরা কোন ক্যালেন্ডারকে ফলো করলে আমাদের দৈনন্দিন জীবনের বাৎসরিক যে ইবাদতের একটি রুটিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা করে দিয়েছেন, তা কোন ক্যালেন্ডারকে ফলো করলে সেটা আমরা ফুলফিল আপ করতে পারবো। এই জন্য আমি চিন্তা করলাম যে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করলে আমার মুসলমান ভাই এবং বোনদের খুবই উপকার এবং তাদের সামান্যতম একটু উৎসাহ উদ্দীপনা আমি আমার আলোচনা থেকে যদি জাগিয়ে দিতে পারি, এটা আমার পরকালীন জীবনের জন্য অবশ্যই কল্যাণকর হবে। তো হিজরি সনের প্রথম মাস হলো মুহররম মাস। আমরা বর্তমান মুহররম মাসে উপনীত হয়েছি, আমরা মুহররমকে অতিক্রম করছি। মুহররম শব্দের শাব্দিক অর্থ হলো নিষিদ্ধ বা মর্যাদা সম্পন্ন বা সম্মানিত ভাইরা আমার, হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য যতটাই বেশি, ততটাই মুহররমের গুরুত্ব এবং তাৎপর্য ততটাই বেশি। কেননা মুহররম মাস হলো হিজরি সনের বা হিজরি ক্যালেন্ডারের প্রথম মাস, এজন্য এর তাৎপর্য গুরুত্বপূর্ণ অনেক বেশি। আসুন আমরা আগে হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আমরা কিছু কথা শুনে তারপর আমরা মুহররমের তাৎপর্য সম্পর্কে আমরা সামান্য কিছু সময় আলোচনা করতে চাই। হিজরি সনের গুরুত্ব এবং তাৎপর্য এদিক থেকে সবচাইতে বেশি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম মক্কায় এতটাই নির্যাতিত এবং নিপীড়িত ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনার দিকে নতুন করে যাত্রা শুরু করতে হয়েছে ইসলামের স্বার্থে এবং নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার স্বার্থে। এদিক থেকে এই হিজরি এই শব্দ থেকেই কিন্তু এই হিজরত থেকেই আমরা হিজরির গুরুত্ব একটু অনুধাবন করতে পারছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কার মধ্যে যখন তিনি ছিলেন, মক্কায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদারুণ কষ্টের সম্মুখীন তিনি হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যেখানে তিনি শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসেবে মানুষের কাছে পরিচিত জেনার ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় শুধুমাত্র একজন ধর্ম প্রচারক হিসেবে মানুষের কাছে তেনার পরিচিতি ছিল,
সে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তৎক্ষণাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষের সামনে সফল রাষ্ট্রনায়কে তিনি পরিণত হলেন। সাহাবায়ে কেরাম যেখানে মক্কায় নির্যাতিত আর নিপীড়িত ছিল, তাদের কষ্টের কোনো সীমা রেখা ছিল না। সাহাবায়ে কেরাম মক্কায় যেখানে সংখ্যালঘু ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে পদাঙ্কন করে সাহাবায়ে কেরাম যখন মদিনার দিকে রওনা করলেন, এই সাহাবায়ে কেরাম তারা যেখানে মক্কায় নির্যাতিত আর নিপীড়িত ছিল, তাদের প্রতিদিনের রুটিন ছিল বিভিন্ন কাফের এবং মুশরিকদের দ্বারা তারা নির্যাতিত হবে। তারা যখন আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুলের দেখানো পথে মক্কা থেকে যখন মদিনার মধ্যে তারাও হিজরত করলেন, তৎক্ষণাৎ তাদেরও সম্মান যিনি বাড়িয়ে দিলেন তিনি আমার রব। আমার বন্ধুগণ, ইসলাম যেখানে মক্কায় উপেক্ষিত একটি ধর্ম হিসাবে বিবেচিত ছিল, সেই ইসলাম মক্কা থেকে মদিনায় যাওয়ার সাথে সাথে একটি বিজয়ী ধর্ম এবং গ্রহণযোগ্য ধর্মে মানুষের কাছে প্রতিষ্ঠিত লাভ করল। আল্লাহর হাবিব মদিনায় গিয়ে সফল রাষ্ট্রনায়ক তিনি হলেন, সফল সেনাপতি তিনি হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতের ঘটনাকে মানুষের সামনে অবিস্মরণীয় করে রাখবার জন্য পরবর্তীতে আমার বন্ধুগণ হিজরি সনের প্রবর্তন করা হয়, হিজরি সনকে প্রত্যাবর্তন করা হয়, যাতে ওই হিজরি সনটাই দেখলে যেন মানুষের ওই হিজরতের কথা বা ওই হিজরতের উদ্দীপনাটাই মানুষের সামনে, মুসলমানদের সামনে জলজ্জন্ত উজ্জ্বল সূর্যের মতো যেন উদ্দপ্ত উজ্জ্বল সূর্যের মতো যেন মানুষের সামনে, আলোকময় সূর্যের মতো যেন সেটা মানুষের সামনে মনে হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হিজরতের সামান্য একটু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। কি নিদারুণ কষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগীর মধ্যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরাম কাটিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কায় ছিলেন, কাফির এবং মুশরিকরা তেনাকে এমন ভাবে আক্রমণ করলো, আল্লাহ রাসূলকে গৃহবন্দী করে রাখা হলো। বিশ্বনবী তার হুজরাখানার মধ্যে তিনি অবস্থান করছিলেন। এমন সময় আবু জেহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগরার নেতৃত্বে আল্লাহ রাসূলের ঘরকে অবরোধ করা হলো। বের হতে তিনি পারছিলেন না। বের হওয়ার সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র কাফের এবং মুশরিকেরা সমস্ত বন্দোবস্ত তারা রেডি করে রাখলো। আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। নবী আমার ঘরের মধ্যে আবদ্ধ হয়ে তিনি বসে আছেন। এমন অবস্থায় আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গাম নাযিল করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মক্কার জমিনে আপনাকে আর কষ্ট করতে হবে না। এই মক্কার জমিনকে ত্যাগ করে আপনাকে হিজরত করে মদিনার দিকে এখনই রওনা করতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে আলী, আমাকে আর কিছুক্ষণের মধ্যে এই মক্কা থেকে, আমার হুজরা থেকে আমি বের হয়ে মদিনার দিকে রওনা করব। কিন্তু কাফের এবং মুশরিকেরা আমাকে যদি হুজরাখানার মধ্যে না পায়, তারা এমনভাবে পাগলের মতো তারা পাগল পারা হবে আমাকে খোঁজার জন্য। অতএব তুমি আমার ঘরের মধ্যে, আমার বেডের মধ্যে শয়ন করো। হযরত আলীকে বিশ্বনবী যখন কথা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ওই সাহাবী, যে সাহাবীকে আল্লাহর নবী কোরআন নাজিলের পরবর্তী সময় আল্লাহ রাসূল
হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা সহ যাদেরকে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী কোরআন নাযিলের পরবর্তী সময় আসরের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথাটা একটু ভেবে নেই, আমার বাড়ির ফ্যামিলির লোকজনকে একটু বলি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা কয়েক ঘন্টা পূর্বে আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের সময় বিশ্বনবীর কাছে এসে কালিমা পড়ে মাগরিবের নামাজে জামাতের সঙ্গে শামিল হয়েছিলেন। এই সাহাবী বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একজন ব্যক্তি, আপনার বেডের মধ্যে আমি আলী শয়ন করব, এটা কেমনে সম্ভব? সম্মানিত ভাইয়েরা আমার, কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আমি আপনার বেডে শয়ন করব, আপনার বেডে শয়ন করবার দ্বারা যদি আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে, আপনার জীবনকে রক্ষা করে মদিনা পর্যন্ত ইসলাম প্রসারের জন্য আল্লাহ তাআলা যদি কবুল করে থাকেন, আমি আলী, আমার একটা জীবন বিপন্ন হতে পারে, 2টা জীবন বিপন্ন হতে পারে। আল্লাহ যদি আমাকে আপনার জীবন রক্ষা করবার জন্য, আমার ওসিলায় আল্লাহ যদি আপনার জীবন রক্ষা করবার জন্য আমাকে একটা জীবন নয় 1000টা জীবন যদি আল্লাহ তাআলা আমাকে দান করে, আমি আমার 1000টা জীবন বিপন্ন করতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের সামান্যতম কষ্ট আমি সহ্য করতে পারি না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ নবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কক্ষে শয়ন করিয়ে তিনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী সাথী হয়ে কাফির মুশরিকদের সামনে আল্লাহ রাসূল পলায়ন করেন নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে সামান্য এক মুষ্টি মাটি আপনি কাফের মুশরিকদের উদ্দেশ্যে আপনি সেটাকে নিক্ষেপ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। কাফের মুশরিকদের চক্ষুগুলো ঝালাপালা হয়ে গেল। আল্লাহ রাসূল তাদের সামনে বীরের বেশে তাদের মাঝখান দিয়ে তিনি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একথা বলবার উদ্দেশ্য হলো হিজরি সন্থ আমাদের ওই হিজরতের কথাকে স্মরণ করিয়ে দেবে, যে হিজরতের কারণে আল্লাহ তাআলা বিশ্বনবীর ওই হিজরতের কারণে ইসলামকে আমাদের পর্যন্ত কিয়ামত পর্যন্ত কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হিজরি সন আমাদেরকে সেই কথা স্মরণ করিয়ে দেবে, বিশ্বনবীর সেই ইসলামের জন্য ত্যাগের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেবে। এই হিজরি একটা ক্যালেন্ডার যদি আপনার বাড়ির মধ্যে থাকে, ওই একটা ক্যালেন্ডারে আপনাকে বলে দেবে ইসলামের জন্য দিনরাত 24 ঘন্টা আপনাকে কোন কাজ করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে 12টি মাসের গণনা, এই 12টি মাসের হিসাব আমরা কি জ্যোতির্বিজ্ঞান থেকে পেলাম, নাকি আমরা শাস্ত্রবিজ্ঞান থেকে আমরা পেলাম, নাকি আমরা কোনো তন্ত্র মন্ত্র কোনো পাদ্রীর কাছ থেকে পেলাম, বা কোনো ধর্মযাজকের কাছ থেকে পেলাম? আমরা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে এই 12টি মাসের হিসাব বা এই 12টি মাসে যে 1 বছর হয়, একটা ক্যালেন্ডার অতিবাহিত হয় বা নতুন ক্যালেন্ডার শুরু হয়, এটা আমরা পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে জানতে চাই নাই, আর জানারও প্রয়োজন নাই। কারণ এই জিনিসটাই আমাদেরকে জানিয়ে দিয়েছেন যিনি, তিনি আমার রব। আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাআলার কিতাবের গণনা অনুসারে এবং হিসাব অনুসারে
মাসের সংখ্যা হলো 12টা। তাহলে আমরা কোরআন থেকে জানলাম 12টি মাসে হয় 1 বছর। এবং এই হিসাবটা 1400 বছর পরে পেয়েছি তা না, 1400 বছর আগে পেয়েছি তা না, বরং আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এই হিসাবটা আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে তার বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো এটা, আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে এই জন্য যে 95% 96% মুসলমানের দেশে আজকে মুসলমানেরা পহেলা বৈশাখের সময় বাঙালি মুসলিম হিসেবে তারা আবির্ভূত হয়। পহেলা বৈশাখকে তারা উদযাপন করবার জন্য রমনার বটমূলে চলে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই চত্বরের মধ্যে তারা চলে গিয়ে এভাবে তারা বলে, এসো হে বৈশাখ, এসো এসো। আমার বন্ধুগণ, আমি প্রশ্ন রাখতে চাই, আমরা মুসলমান, বাঙালি মুসলমান আমাদের পরিচয় নয়। আবার যারা ইংরেজিটা বেশি ফলো করে তারা দেখবেন যখন ইংরেজি নববর্ষ আসে তখন কিন্তু তারা হ্যাপি নিউ ইয়ার নামে ইংরেজি বর্ষকে কিন্তু তারা বরণ করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের পরিচয় আমরা ইংলিশ মুসলিম না, আমরা বাংলিশ মুসলমানও না, আমরা হলাম মুসলমান। আমি প্রশ্ন রাখতে চাই আপনাদের নিকটে, বলুন তো দেখি, আমাদেরকে বাঙালি হিসাবে বাংলা নববর্ষ আমাদের উদযাপন করা দরকার, ইংরেজি হিসাবে অফিস আদালতের জন্য ইংরেজি নববর্ষ পালন করা দরকার, নাকি মুসলমান হিসাবে মুসলমানদের নববর্ষ হিজরি নববর্ষ আমাদেরকে পালন করা দরকার? যেখানে হিজরি নববর্ষটা আমাদের সকলের জন্য উদযাপন করা দরকার ছিল হ্যাপি নিউ ইয়ারের মতো, পহেলা বৈশাখের মতো, তার চাইতে আরো ব্যাপকভাবে আয়োজন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে যেখানে আরবি নববর্ষকে আমাদেরকে ধরবার দরকার ছিল, উদযাপন করবার দরকার ছিল, কিন্তু আমরা আসলটা বাদ দিয়ে আজকে নকলটা নিয়ে টানা হেসরা করছি। এর দ্বারা বোঝা যায় মুসলমান আমরা, কিন্তু নামে মুসলমান, কামে আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারি নাই। অথচ এই যে ইংরেজি যে ক্যালেন্ডার, এটা মানুষের বানানো ক্যালেন্ডার, বাংলা যে ক্যালেন্ডার এটা মানুষের বানানো ক্যালেন্ডার, কিন্তু আল্লাহ তাআলা যে ক্যালেন্ডারের কথা কোরআন আল কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জানলে বড় অবাক হবেন, ইংরেজি ক্যালেন্ডারের মাসের সঙ্গে চাঁদের কোনো সম্পর্ক নাই, বাংলা ক্যালেন্ডারের মাসের সাথে চাঁদের কোনো সম্পর্ক নাই, কিন্তু হিজরি নববর্ষ হিজরি সনের সাথে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা তারিখ, প্রত্যেকটা মাসের কিন্তু চন্দ্রের সঙ্গে নিবিড় সম্পর্ক, গভীর সম্পর্ক বানিয়ে দিয়েছেন কে? আমরা যারা মুসলমান, রমজানে যখন আমরা রোজা রাখি, ওই আকাশের চাঁদ যতক্ষণ পর্যন্ত না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রোজা রাখতে পারি না। আবার রোজা যখন আমরা শেষ করে দেব, ঈদ উদযাপন করব, তাও কিন্তু আমরা চাঁদ দেখে আমরা ঈদ উদযাপন করি। এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা নির্ধারিত যে ক্যালেন্ডার আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছেন, এই ক্যালেন্ডার শুধুমাত্র একটা ক্যালেন্ডার নয়, এই ক্যালেন্ডারটা শরীয়তের অপরিহার্য একটি অংশ। আমার বন্ধুগণ, যে ক্যালেন্ডারের কথা আল্লাহ বললেন, যে ক্যালেন্ডারের সঙ্গে আল্লাহ তাআলা সূর্যের নক্ষত্রের একটা গভীর সম্পর্ক করে দিলেন, এই ক্যালেন্ডারটা আমরা হিসাব রাখা আমাদের সকলের জন্য হলো ফরজে কিফায়া। এবার আসুন, ফরজে কিফায়া আমার একটা জিনিস, ফরজে কিফায়া কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকল মানুষের পক্ষ থেকে কিন্তু আদায় হয়ে যাবে, কথাটা কিন্তু বাস্তব। আমার বন্ধুগণ, যখন কোনো মানুষ মারা যায়, ওই মানুষটার জানাজা পড়বার জন্য একটি গ্রাম থেকে, একটি মহল্লা থেকে একজন মানুষও যদি ওই লোকটার জানাজার মধ্যে অংশগ্রহণ করে, তাহলে সকলের পক্ষ থেকে কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু সকল মানুষ যদি ওই লোকটার জানাজায় অংশগ্রহণ করে এবং ওই লোকটাকে দাফন কাফন সম্পন্ন করা পর্যন্ত যদি অবস্থান করে, আল্লাহর রাসূল বলেন তাকে আল্লাহ তাআলা 2 কেরাত সমপরিমাণ সওয়াব দিয়ে দেবে।
আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এক রাত সম পরিমাণ কত সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক রাত সম পরিমাণ হলো একটা উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তার মানে জানাজার নামাজ ফরজ কিফায়া হওয়ার পরেও কিছু সংখ্যক মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে গুনাহ যেমন আল্লাহ তাআলা বিমোচন করে দিবেন, কিন্তু সওয়াব পাবে না। আদায় করলে সওয়াব পাওয়া যায়। ঠিক তেমনিভাবে হিজরি সনের এই গণনা, এই মাসের হিসাব, এই দিনের হিসাব মসজিদের ইমাম যদি করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কথাটা বাস্তব। কিন্তু সকলে যদি এর হিসাব রাখে তাহলে প্রত্যেক জনের আমল নামায় 2 কিরাত সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন যিনি তিনিকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমি বলতে চাই, আসুন আমরা ইসলামের দিকে মনোনিবেশ করি। যেহেতু নতুন নববর্ষ, ইংরেজি আরবি নববর্ষ শুরু হয়েছে, এই নববর্ষকে আমরা একটু ধারণ করবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আরবি নববর্ষ অনুযায়ী দিন, মাস, সপ্তাহ, বছর অতিক্রম করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আসুন আল্লাহ তাআলা এই হিজরি সনের 12টি মাসের ভিতরে আল্লাহ তাআলা 4টি মাস সম্পর্কে বিশেষ এলান আল্লাহ তাআলা করছেন। আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন এই 12টি মাসের ভিতরে আমি আল্লাহ তাআলার নিকটে 4টি মাস হলো সম্মানিত, মর্যাদা সম্পন্ন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 4টি মাস হলো মর্যাদা সম্পন্ন, 4টি মাস হলো সম্মান সূচক মাস। তার মধ্যে নাম্বার 1 হলো মুহররম মাস। এই জন্য আমাদের মুহররম মাস সম্পর্কে কিছু আমাদের গুরুত্বপূর্ণ নসিহত শ্রবণ করা দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুহররম মাস হলো এমন একটি মাস যে মাস সম্পর্কে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরেই হলো মুহররমের যে 2টি রোজা আল্লাহ তাআলা পরবর্তী উম্মতদের উপরে ফরজ করেছিলেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের উপরে এটা আল্লাহ তাআলা নফল করেছেন। আমার বন্ধুগণ, আমরা হাদিস কোরআন থেকে যা পাই, এই মুহররম মাসের এই রোজাটা কিন্তু আল্লাহ রাসূলের পূর্ববর্তী নবীদের সময় কিন্তু ফরজ ছিল। সম্মানিত বন্ধুগণ আমার, সেদিকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূল মুহররমে 2টি রোজা রাখার জন্য বলেছেন। কোনো মানুষ যদি এই মুহররম মাসে 2টি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সম্মানিত ভাইয়েরা আমার, হিজরির প্রথম মাসে যদি আপনি পূর্বের এবং পরবর্তী 2 বছরের গুনাহ মাফ পেয়ে যান, তাহলে আপনার আমলনামার মধ্যে কোনো গুনাহই থাকলো না। এরপর আল্লাহ রাসূল বলেন, আমার কোনো উম্মত যদি মুহররমকে কেন্দ্র করে নতুন করে তার আমলনামা শুরু করতে চায় বা নামাজ শুরু করতে চায়, মুহররম যদি এই মুহররম মাসটা সঠিকভাবে যদি সে আমলের মাধ্যমে কাটিয়ে দিতে পারে, আমার আল্লাহ তাআলা আমার ওই উম্মতকে বাকি 11টি মাস সুন্দরভাবে ইসলামের মধ্যে থাকার জন্য, শরীয়তের বিধানগুলো যথাযথ পালন করবার জন্য যা হিম্মত এবং শক্তি মানে চেতনা দরকার, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আমার ওই উম্মতকে আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এবার আসুন, মুহররম শব্দের 2টি অর্থ আছে। 1 নম্বর অর্থ হলো নিষিদ্ধ, 2 নম্বর অর্থ হলো মর্যাদা এবং সম্মানিত। নিষিদ্ধ হওয়ার কারণ হলো মুহররম সহ এই 4টি মাস, মুহররম, রজব, জিলকাদ এবং জিলহজ মাসে আমার ভাইয়েরা ইসলামের পূর্ব যুগ থেকে নিয়ে শুরু করে ইসলামের যুগ পর্যন্ত এই 4টি মাসে সকল ধর্মের মানুষদের ভিতরে এই 4টি মাসে যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, মারামারি কিন্তু নিষিদ্ধ ছিল। আল্লাহ তাআলা তাই এই ফরমান নাযিল করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, অন্যান্য ধর্মের মানুষেরা যেহেতু এই 4 মাসে তারা যুদ্ধের মধ্যে লিপ্ত হয় না, মারামারির মধ্যে লিপ্ত হয় না, অতএব তোমরাও কারোর সঙ্গে বিবাদ করো না। এদিক থেকে মুহররমের প্রথম অর্থ হলো নিষিদ্ধ।
আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কিন্তু মুসলমানেরা যখন আল্লাহর এই বিধানকে পালন করতে শুরু করলো, কাফের এবং বেদুনরা এবার চিন্তা করলো মুসলমানেরা তো আল্লাহ তাআলার বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে তারা মানে, কিন্তু আমরা তো হলাম নাম কাওয়াস্তে ধর্মের মানুষ, আমরা আমাদের ধর্মকে তো তেমনভাবে ভ্যালু আমরা দেই না। এবার তারা গোপন চিন্তা করলো, এখন যদি আমরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ি তো মুসলমানেরা আল্লাহর বিধানকে তারা উপেক্ষা করবে না, আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি করে তারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে না। এই সুযোগে আমরা তাদেরকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই চিন্তা করে মুসলমানদের উপরে যখন কাফের মুশরিকেরা যখন যুদ্ধের ময়দানে লিপ্ত হওয়া শুরু করলো, আল্লাহ তাআলা তখন মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা মুসলমানদেরকে জানিয়ে দিলেন, ও মুসলমান কমিউনিটির মানুষেরা, এবার তোমরা ওই 4টি মাস, নিষিদ্ধ 4টি মাসের অপেক্ষায় তোমরা আর থেকো না। যখন কাফের মুশরিকেরা তোমাদের উপরে অনার্থকভাবে ঝগড়ায় লিপ্ত হবে, তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিবে, তারা যে শক্তি নিয়ে তোমাদের উপরে যুদ্ধ করবে, এবার তোমরা তাদের উপরে 100 গুণ 1000 গুণ শক্তি নিয়ে তাদের উপরে তোমরা ঝাঁপিয়ে পড়ো। আমার বন্ধুগণ, যে বিধানটা এখনো পর্যন্ত বলবৎ আছে, কিয়ামত পর্যন্ত তাই থাকবে। আমার ভাইয়েরা, এবার আসুন মুহররমের 2 নাম্বার অর্থ আমরা একটু জেনে নেই। মুহররমের 2 নাম্বার অর্থ হলো মর্যাদা এবং সম্মানিত। কেন সম্মানিত? সম্মানিত হওয়ার কারণ হলো আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই 4টি মাস হলো সম্মানিত। আল্লাহ তাআলা বলছেন, মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বললেন এই 4টি মাস হলো সম্মানিত এবং এটাই আল্লাহ তাআলার সুপ্রতিষ্ঠিত বিধান। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অন্যায় অত্যাচার করো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, শুধুমাত্র আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যুদ্ধের ময়দান থেকে বিরত থাকতে বলেছেন বা অন্যের উপরে জুলুম করতে নিষেধ করেছেন, এরকমটা নয়। অতএব আর একটা অর্থ হলো, কোনো মানুষ যদি তার নিজেকে এই মুহররমের এই মাসের মধ্যে যদি কোনো মানুষ তার নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে পারে, এটাও হবে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অর্থাৎ তোমার নিজেকে এই 4টি মাসে নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। সম্মানিত ভাইয়েরা আমার, মুহররমের তাৎপর্য আমরা শুনলাম, শ্রবণ করলাম। আমার বন্ধুগণ, এই মুহররম মাসে একটা দিন আছে যার নাম হলো ইয়াউমু আশুরা। আল্লাহ রাসূল বলেন, ইয়াউমু আশুরা হলো এমন একটি দিন, 10ই মুহররম। এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের দেশের মধ্যে অনেক বিভ্রান্ত একটা ঘটনা কিন্তু আছে, আমরা অনেকে জেনে থাকি। আমরা অনেকে বলি কারবালার প্রান্তরের সেই ঘটনার কারণে, কারবালার প্রান্তরের সেই ঘটনার সেই ট্র্যাজেডির কারণে মুহররমের 10ই আশুরার সম্মান বেড়ে গেছে, কিন্তু ব্যাপারটা এরকম মোটেও কিন্তু নয়। এর কারণ হলো, কোনো দিন, কোনো মাস, কোনো রাত অথবা দিনের সম্পর্ক, সম্মানের সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অবশ্যই শরীয়তের মাপকাঠি থাকা লাগবে। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কমপক্ষে অর্ধ শতাব্দীর পরে এই ঘটনাটি ঘটেছিল, তার মানে রাসূলও ছিলেন না, কোরআনও নাযিল হয় নাই। অতএব আল্লাহ রাসূলের মৃত্যুর পরে কোনো জায়গার সম্মান বেড়ে যাবে, এটা বলাটা নিছক একটা মিথ্যাবাদী ছাড়া আর কোনো কিছুই নয়। কিন্তু আমরা এটা বলছি না যে কারবালার সেই মর্মান্তিক ঘটনা আমরা ধারণ করব না, আমরা সেটাকে ধারণ করব, কিন্তু সেটার মর্যাদা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর কারণে হয়েছে এরকমটা নয়। বরং আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা জানতে পারি তা হলো, এই 10ই মুহররম তাৎপর্য এবং সম্মানিত হওয়ার কারণ,
মর্যাদা হওয়ার কারণ হলো পৃথিবীর শুরু থেকে আমাদের পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনি যদি কোরআন এবং সুন্নাহ ঘেঁটে দেখেন তাহলে অনেক ঘটনা আপনি পেয়ে যাবেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা ইসলামের বিজয় রচনা করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি অপরাধ করেছিলেন, আল্লাহ তাআলা যেই দিন হযরত আদমকে ক্ষমা করেছিলেন ওই দিনটাও ছিল 10 মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন, قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা দীর্ঘকাল আমি কাফির এবং মুশরিকদেরকে দাওয়াত দিয়েছি কিন্তু তারা আমার দাওয়াতকে গ্রহণ করেনি, অতএব আপনি দুনিয়া থেকে একটা কাফেরও আপনি বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করলেন। পৃথিবীর ইতিহাসে এমন প্লাবন আল্লাহ তাআলা ঘটালেন, মুফাসসিরিনে কেরাম বলেন পৃথিবীর এমন কোনো মাটি নাই যে মাটিটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসলে যে প্লাবন আল্লাহ দিয়েছিল ওই প্লাবনের পানি ওই মাটি পর্যন্ত পৌঁছায় যায় নাই। আমার ভাইয়েরা, নূহ আলাইহিস সালামের সন্তান নূহকে বলল, ও আমার পিতা, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন প্লাবন দিয়ে মানুষকে মেরে ফেলবেন, কিন্তু আমাকে আপনার রব কিন্তু মারতে পারবে না, আমার পর্যন্ত পানি আসবে না। যদি আমার বুক বরাবর বা এই আমার গলা বরাবর যদি পানি আসে তাহলে আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব, সেখানে তো পানি গ্রাস করতে পারবে না। আমার বন্ধুগণ, যারা সীমা লঙ্ঘনকারী হয় আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ তাআলা এমন প্লাবন দিলেন, পাহাড়ের চূড়া পর্যন্ত পানি উঠে গেল। নূহ আলাইহিস সালামের সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। আমার বন্ধুগণ, ওই দিনটাও ছিল 10 মুহররম তথা ইয়াউমু আশুরা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শুধু তাই না, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের হাত থেকে রক্ষা পেয়েছিলেন যেই দিন আল্লাহ তাআলা নীল নদের মধ্যে 12টা রাস্তা তৈরি করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করেছিলেন। ওই দিনটাও ছিল ইয়াউমু আশুরা। অতএব এই ইয়াউমু আশুরা হলো এমন একটা দিন যেই দিনে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে বিজয়ী করেছিলেন। আল্লাহ তাআলা ইসলামের বিজয় পুনরায় পুনরুত্থিত করেছিলেন, পুনরায় পুনর্জীবিত করেছিলেন। অতএব এই দিন কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণিত, এটা 10 মুহররমের সেই কারবালার প্রান্তর থেকে এটার সম্মানিত হয়েছে। ব্যাপারটা এরকম নয়, বরং ইসলামের শুরুর যুগ থেকে আল্লাহ রসুলের যুগ পর্যন্ত এটা সম্মানিত ছিল। কিন্তু এখন আমি বলতে চাই, 10 মুহররমে কারবালার প্রান্তরে যে ঘটনা, ইয়াজিদ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ইয়াজিদের মাধ্যমে এবং তার অনুসারী তার গভর্নরের মাধ্যমে সেই ইরানের কারবালার প্রান্তরে যে ঘটনা ঘটেছিল এটার তীব্র নিন্দা আমরা করছি। ওই দিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে আল্লাহ রসুলের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তেনার আহলে বাইতের যতজন লোককে ওই দিন নির্মমভাবে পরিকল্পিতভাবে শাহাদত বরণ করানো হয়েছিল। যারাই তাদেরকে হত্যা করেছে এরা সকলেই হলো জাহান্নামের কীট, জাহান্নামের কুকুর। কথা বলুন ঠিক কিনা? আমরা সেটার তীব্র নিন্দা যেমন জ্ঞাপন করছি, তেমনি আমরা বলতে চাই আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো, আকীদা হলো, ইয়াউমু আশুরার মর্যাদা এবং সম্মান কারবালার প্রান্তকে কেন্দ্র করে হয় নাই। এটা যুগে যুগে আল্লাহ তাআলা তেনার রসুল এবং নবীদের মাধ্যমে ইয়াউমু আশুরার এই দিনকে মর্যাদা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে যা শোনালাম, যা বললাম, এর কারণ হলো মুহররম মাসে আমরা অবস্থান করছি। এই মুহররমে যদি আমরা যথাসাধ্য ইবাদত করে আমাদের জীবনকে আমরা পার করে দিতে পারি, ইনশাআল্লাহ বাকি 11টি মাস আল্লাহ তাআলা আমাদেরকে আমলের মধ্যে রাখবেন, এ কথার মধ্যে সামান্যতম কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিজরি একটি সন, হিজরি একটি ক্যালেন্ডার নিজের ঘরের মধ্যে রেখে আল্লাহ তাআলা ইসলামের চেতনায় আমাদেরকে উজ্জীবিত হবার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।